দিল্লির যন্তর মন্তরে যে ককরোচ জনতা পার্টির অবস্থান হচ্ছিল সেখানে আহ, এ এই বাচ্চা ছেলেটি 19 বছর বয়স, শেখ রিক, বাঁকুড়ার ইন্দাসে ওর বাড়ি। ও গেছিল, স্টুডেন্টদের ডিমান্ড, তো স্টুডেন্টরা তো যাবেই, বাচ্চা ছেলে, সে গেছিল, এই তার অপরাধ। এবার ফিরে আসার পর এখানে 5-6 দিন আগে, গত 6 দিন আগের ঘটনা, ও ওখানে আবার একটা স্কুলের কোনো কর্মসূচি হচ্ছিল, মানে স্কুলের ভালোর জন্য, লোকালি। সেটাতে ওরা জয়েন করতে নয়, ওই কর্মসূচিটার ভিডিও তুলছিল ও আর ওর বাবা। ওর বাবার নাম শেখ মাফু, শেখ রিক, আর ওর বাবা শেখ মাফু। এই ভিডিও তুলছিল, সেই সুযোগে এটা স্কুলের কর্মসূচির ভিডিও তুলছে, মানে একদম একটা সামান্য, মানে সাধারণ একটা ব্যাপার, যে কোনো পলিটিক্যাল প্রোগ্রাম তাও নয়। সেই সময় বিজেপির লোকেরা আইডেন্টিফাই করতে পারে যে এই শেখ রিক যন্তর মন্তর গেছিল। যন্তর মন্তরের ছবি তো ভাইরাল, হয়তো কোনোভাবে ওর ছবি ওরা পেয়েছে। একটা বাচ্চা ছেলে যন্তর মন্তরে, আর সুপ্রিম কোর্ট আপনারা জানেন যে রায় দিয়েছে যে পিসফুল প্রোটেস্টে কোনো বাধা চলবে না। তো ওর তো রাইট আছে পিসফুল প্রোটেস্ট করার, ও গেছিল করতে। কিন্তু কি আশ্চর্য যে ওই আইডেন্টিফাই করতে পেরে ওই 6 দিন আগে ওই স্কুলের কর্মসূচি ভিডিও করছিল, এই সময়ে ওকে এবং ওর বাবাকে ব্যাপক পেটায় বিজেপি। দুজনেই বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হন। শেখ রিক বেঁচে গিয়েছে, বাচ্চা ছেলে তো। বাবা মারা গেছেন, সেটাও 3 দিন হয়ে গেল, মানে 3 দিন উনি জুঝেছেন হসপিটালে, তারপর উনি মারা গেছেন হচ্ছে গত 3 দিন আগে, আজকে থার্ড ডে। তা আমাদের দিদির নির্দেশে আমরা জানতে পারি, এবং দিদির নির্দেশে আমাদের বাঁকুড়ার যে কোর কমিটি আপাতত হয়েছে, তার ওয়ান অফ দ্য কনভেনার সুখেন বিদ, সে যোগাযোগ রাখছিল। কালকে দিদির নির্দেশে ওদের দিয়ে এফআইআর করার, পরশু ওরা বিউইল্ডার ছিল, কাল গিয়ে ওটা এফআইআর হয়েছে। এবং আজকে ওরা সুখেন আবার গেছিল এবং দিদির সাথে সরাসরি শেখ রিককে কথা বলিয়েছে। আপনারা হয়তো ভিডিও পেয়ে থাকবেন। তারপরে দিল্লির যারা ককরোচ জনতা পার্টির লিডার অভিজিৎ দীপকে, উনি তো আগেও এটা নিয়ে সোশ্যাল মিডিয়া করেছিলেন, এই ওর বাবার মৃত্যুতে, শেখ মাফুর মৃত্যুতে, শেখ রিকের বাবার মৃত্যুতে। তো ওরা আশুতোষ রাঙ্কা, অভিজিৎ দীপকে, সৌরভ দাস, এরা যোগাযোগ করেছিলেন আমাদের লিডারশিপের সাথে। আমরাও তাদের সাথে কোঅর্ডিনেট করেছি, তাদের কোনো প্রতিনিধি দল আজকে যাচ্ছেন। সুখেন দিদির সাথে সকালে কথা বলেছে, অনেক আর্লি, তখন বৃষ্টি ছিল। আজকে শ্রাবণের শেষ সোমবার, অনেক পুণ্যার্থীও ছিলেন, কিন্তু ওখানে গিয়ে দিদির সাথে কথাটা হয়েছে। দিদি বলেছেন সর্বতভাবে পরিবারের পাশে আছেন এবং যাতে জাস্টিস পায় ওরা আইনি সহযোগিতা করবেন। শেখ রিক এবং তার মা, মানে বাবার মৃত্যুর পর পরিবারের দুজনের সাথে আমাদের সুখেনরা গিয়ে কথা বলেছেন, এবং দিদির সাথেও কথা হয়েছে। ওরা হয়তো এই 2-3 দিনের মধ্যে সব ডকুমেন্টস নিয়ে আসবেও এখানে, এবং আমরা জাস্টিসের জন্য ওদের পাশে আছি। আর সিজেপির যে দিল্লির নেতৃত্ব, তাদেরকেও আমরা জানিয়েছি যে আমাদের তরফে সব রকম সহযোগিতা, ওরা ওখানে পৌঁছবার জন্য, ওদের প্রতিনিধি দল পৌঁছবার জন্য, বা তারপরে যা কিছু সহযোগিতা আমরা ওদের করব। কোনো দরকার হলে ওরা যেন আমাদের কন্ট্যাক্ট করে। আমাদের বাঁকুড়ার নেতৃত্ব এ ব্যাপারে সহযোগিতা করবে। পুলিশ হেফাজতে 2টো মৃত্যু হয়ে গেল 3 মাসের মধ্যে, একটা বারুইপুরে, একটা ব্যারাকপুরে। অজস্র আমাদের অনেক কর্মী, পোস্টপোল ভায়োলেন্সের গল্প অনেক শুনেছি, 21 সাল থেকে শুনছি। আমি কাউকে ছোট না করে উইথ ডিউ রেসপেক্ট বলতে চাই, এই 3 মাস 3.5 মাসে পোস্টপোল ভায়োলেন্স কি জানি না, যে সন্ত্রাস, যে ললেসনেস, যে ল অ্যান্ড অর্ডারের পরিণতি আমরা দেখছি। এবং শেখ মাফু প্রথম নন, অনেক অনেক লোক মারা যাচ্ছেন, আমাদের কর্মী নন, সাধারণ মানুষ। সাধারণ কথা বলতে গিয়েও মেরে দিচ্ছে, মানে কিছুই না। এই ঘটনাটা ভাবুন, একটা বাচ্চা ছেলে তার বাবাকে অকারণ, বাচ্চাটা কেন গেছিল দিল্লি তাই মেরে দিল। তো কোনো পলিটিক্যাল সংযোগ থাক না থাক, ওরা এভাবে লোককে মেরে দিচ্ছে। এবং আমি জানি না এটা পোস্টপোল ভায়োলেন্স না এটা কি বলবে, কোনো ব্যাখ্যা নেই আমাদের। এভাবে পুলিশ হেফাজতে মৃত্যু আমরা তো
গত বহু বছর দেখিনি, সেটাও দেখছি। এই ল অ্যান্ড অর্ডারের যে পরিণতি চলছে, এটার ব্যাপারে এই প্রশাসন এখনো যদি সতর্ক না হয়, আমরা কিন্তু বিশ্বাস রাখি চিরকাল, পৃথিবীর ইতিহাস বারবার সেটা প্রমাণও করেছে, যে কুৎসা, অপপ্রচার, ষড়যন্ত্র, মিথ্যা, অন্যায়, অত্যাচার, তানাশাহি শেষ কথা বলে না। শেষ কথা বলে সত্য, ন্যায়, সংবিধান, ল অফ দ্য ল্যান্ড এবং মানুষ। মানুষ কিন্তু শেষ কথা বলবে। মানুষ কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ হচ্ছে একের পর এক এই ঘটনায়। আমরা সব জায়গায় যে যেতে পারছি, এই যে ঘটনা, আশাকর্মী মারা গেল ব্যারাকপুরে, বারুইপুরে, আমি নিজে ব্যক্তিগতভাবে গেছি, ইন্দাসে সুখেনরা গেল, আরো অনেক জায়গায় আমাদের কর্মী হন না হন, সাধারণ মানুষ, পুলিশ হেফাজতে মৃত্যু, এমনি মৃত্যু। এই ল অ্যান্ড অর্ডারের পরিণতি নিয়ে প্রশাসনের এখনো সময় আছে, তারা ভাবুক, নইলে ওদের জন্যই এটা ভালো হচ্ছে না। পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডারের পরিস্থিতি অত্যন্ত খারাপ দিকে যাচ্ছে। এবং শ্রমিক বাবুদের তো অনেক ডায়লগ আছে, আমি সেটাকেও সম্মান জানাতে চাই, সেটাকে ডায়লগ বলে ছোট করতে চাই না, কিন্তু তাহলে ধরে নিতে হবে যে শ্রমিক বাবুদের কোনো কন্ট্রোল নেই তাদের কর্মীদের ওপর। এটাও দুর্ভাগ্যজনক। তো প্রশাসনে এটাও খেয়াল রাখুক, শাসক দলের যদি এই অবস্থা হয় যে মোড়ে মোড়ে, যেখানে আপনারা দেখেছেন আশিসদার মতন একজন সিনিয়র লোক, তিনি 21শে জুলাইয়ের জন্য কলকাতায় আসেন, তাকে শক্তিগড়ে চা খেতে দেখে একজন মন্ডল সভাপতি থ্রেট দিয়ে দিল। এই যদি পরিণতি, এই যদি পরিস্থিতি হয়, তো শেখরিকের বাবা তো লোকাল বিজেপি মেরে দেবেই। আশিসদাকে বলেই তো যে আপনার বয়স অল্প হলে চাপকে পিঠের চামড়া তুলেন, তাই করছে না। তো এটা 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 একেবারেই সমর্থনযোগ্য নয়। এটা উই কন্ডেম। তো আমরা এটাই বলবো যে ল অ্যান্ড অর্ডারের ব্যাপারে প্রশাসন সিরিয়াস হোক, এবং রুলিং পার্টিকে, পশ্চিমবঙ্গের শাসক দলকে ওরা সতর্ক করুক, ওরা পশ্চিমবঙ্গের শাসক দলকে রেস্ট্রিক্ট করুক, ওরা ওরা নিয়ন্ত্রণ করুক। যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে। গুন্ডা দমন আইন অবশ্য এখনো রাজ্যপাল বা রাষ্ট্রপতির সই হয়নি, কিন্তু গুন্ডা দমন আইনের ব্যাপারে ওনার ল অ্যান্ড অর্ডার প্রতিষ্ঠার প্রশ্নে উনি যা বলেছেন, সেইটা কিন্তু বাস্তবতা উনি করতে পারছেন না। এটা ঠিক হচ্ছে না। এ ব্যাপারে আমরা তো অত্যন্ত নিন্দা করছি বিরোধী দল হিসেবে, কিন্তু প্রশাসন সতর্ক হোক। এইভাবে যদি লাগাম ছাড়া করে ফেলে, এটা ওদের জন্যই ঠিক হবে না। ওরাই এরপরে আর কিন্তু কন্ট্রোল করতে পারবে না। ওরা এ ব্যাপারটা ভাবুক, সেটা শাসক দলের লিডার হোক আর প্রশাসনের মাথা হোক, তারা এই ব্যাপারটা সিরিয়াসলি ভাবুক। এই বাচ্চা ছেলেটির বাবার সাথে কোনো বিরোধী রাজনৈতিক দলের কোনো সম্পর্কই ছিল না, এটা সঠিক ছিল। মুখ্যমন্ত্রী বলছে এরা সবাই দুষ্কৃতী, এরা কেউ হচ্ছে বিজেপি কর্মী না। দেখুন, আমরা হালি শহরেও দেখেছি, জয় শ্রীরাম বলতে বলতে যারা গিয়ে মারছে, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজনের গাড়িতে যারা, এবং শরীর লক্ষ্য করে, মাথা লক্ষ্য করে যারা আদলা ইট এবং পাথর ছুটতে পারে, তারা কি না পারে বলুন তো? সব পারে। ফলে, এবং তারা জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে করেছে শুধু না, হালি শহরের ঘটনায় অন্তত 20 জনের ছবি আছে আমাদের কাছে। কে কাঁচরাপাড়ার কোন ওয়ার্ডের বাসিন্দা আমরা সেটাও আইডেন্টিফাই করেছি। অন্তত 20 জনকে হালি শহরের ক্ষেত্রে, তারা বিজেপির কোন মন্ডলের, কোন ওয়ার্ডের, কোথাকার বাসিন্দা পর্যন্ত আমরা ছবি দিয়ে, আপনারাও হয়তো কেউ কেউ পেয়ে থাকবেন। তো তারপরেও যদি প্রশাসনের যিনি চিফ, তিনি সেটা অস্বীকার করেন, বা শাসক দলের চিফ অস্বীকার করেন যেটা বিজেপি না, আমাদের কিছু বলার নেই। নিশ্চয়ই আমাদের আইনি ব্যবস্থার উপর ভরসা আছে, বিচার ব্যবস্থার উপর ভরসা আছে। আমরা সুপ্রিম কোর্টেও গেছি, আরো যাব। তো নিশ্চয়ই সেখানে ওই যে বললাম, সত্য, ন্যায়, ল অফ দ্য ল্যান্ড, কনস্টিটিউশন এবং মানুষ শেষ কথা বলবে। আইন এবং বিচার ব্যবস্থায় অন্যায় শেষ কথা বলবে না, অত্যাচার শেষ কথা বলবে না, মিথ্যা শেষ কথা বলবে।